আমার চ্যানেলের বন্ধুদের আজকে মোটরসাইকেল ট্যুর নয়, বিমানের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। এই ভিডিওতে যা যা থাকবে, বিমানবন্দরে গিয়ে কিভাবে আপনার নির্দিষ্ট চেক ইন কাউন্টার খুঁজে পাবেন, বিমানের সিট কিভাবে নির্দিষ্ট হয়, কত কেজি লাগেজ ও হাত ব্যাগ নেওয়া যায়, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ, ব্যাটারি কোন ব্যাগে নিতে হবে, চেক ইন করার পর কোন গেটে আপনার নির্দিষ্ট বিমান রয়েছে, বিমানে কি খাবার পাওয়া যায়, বিমানে টয়লেট আছে কিনা, বিমান অবতরণের পর ইমিগ্রেশন কোথায় হবে, আপনার লাগেজ কোথায় পাবেন, বিশেষ করে চায়না ভিসা ও ইমিগ্রেশন নিয়ে কিছু কথা। এই ভিডিওটি যারা সবসময় বিমানে যাওয়া আসা করেন তাদের জন্য নয়, শুধুমাত্র নতুনদের উদ্দেশ্য করে বানানো। তাছাড়া কোনো ভুল হলে কমেন্টস করে জানাবেন। চলুন শুরু করা যাক। আমার এবারের যাত্রা চায়না, মানে গুয়াংজু, হাংজু, খেচাও। সময়ে সময়ে এই জায়গাগুলোরও কিছু ভিডিও পাবেন। হঠাৎ বিকালে জানতে পারি আমার ভিসা হয়েছে, আজকে সন্ধ্যায় পাসপোর্ট হাতে পাবো। তাই হলো এবং রাতেই আমার ফ্লাইট। তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম একটা উবার নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে। ভিসা সংক্রান্ত তথ্য, ঘটনা ও ইমিগ্রেশন নিয়ে ভিডিওর মাঝামাঝি কথা বলবো। চলুন বিমানবন্দরে প্রবেশ করি। টিকিটের গায়ে লেখা আছে বা থাকে যে আপনি কোন টার্মিনাল বা গেটে প্রবেশ করবেন। আমার ছিল টার্মিনাল 2। সাধারণত বিদেশগামী ফ্লাইটগুলো গেট বা টার্মিনাল 2 থাকে। প্রবেশের সাথে সাথেই একটি প্রাথমিক চেক হয়। অতঃপর দেখুন আপনার বিমানের নাম ও নাম্বার কি। ডিসপ্লেতে ওই বিমানের নাম্বার দিয়ে চেক ইন কাউন্টারের নাম্বার দেখাবে। সেই কাউন্টারে চলে যান অথবা ইনফরমেশন ডেস্কের সহযোগিতা নিন। চেক ইন কাউন্টারে আপনার পাসপোর্ট নেবে এবং বিমানের সিট নির্দিষ্ট করে দেবে। অতএব আপনি জানালার পাশে বসতে চাইলে কাউন্টারে বলুন। ও হ্যাঁ, 2-3 জন একসাথে যাত্রী হলে পাসপোর্টগুলো একসাথে দিন এবং জানান যে আপনারা সবাই একসাথে যাত্রী এবং একসাথে সিট চান। চেক ইন কাউন্টার থেকে আপনার সিট নির্দিষ্ট হয়ে যাবে। আপনার টিকিটের গায়ে হাত ব্যাগ ও লাগেজের সংখ্যা লেখা থাকবে। সাধারণত 7 থেকে 8 কেজির হাত ব্যাগ এবং 25, 30 বা 35 কেজির লাগেজ নেওয়া যায়। এটা বিমানের উপর নির্ভর করে। যেমন ইউএস বাংলাতে 35 কেজি, বাংলাদেশ বিমানে 30 কেজি লাগেজ নিতে দেয়। চেক ইন কাউন্টারে আপনার লাগেজ বুকিং নিয়ে নেবে। পাওয়ার ব্যাংক, ল্যাপটপ বা ব্যাটারি আছে এমন যে কোনো ডিভাইস হাত ব্যাগে নেবেন। বাংলাদেশ ইমিগ্রেশন পার হওয়ার সময়, সিকিউরিটি চেকের সময় হাত ব্যাগ, ঘড়ি, বেল্ট ইত্যাদি স্ক্যানারে দেওয়ার সময় মোবাইল, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ ইত্যাদি ব্যাগ থেকে বের করে স্ক্যানারে দিতে হয়। বাস হয়ে গেল বাংলাদেশের বিমানবন্দরের কার্যক্রম। এবার বিমানে ওঠার পালা। চেক ইন করার সময় আপনাকে যে বোর্ডিং পাস দিয়েছে তাতে আপনার বিমানের গেট নাম্বার লেখা আছে। এমনকি ডিসপ্লেতে লেখা থাকে কোন বিমান কত নাম্বার গেটে অপেক্ষা করছে। নির্দিষ্ট গেটে চলে যান, সেখানে আরো একটি সাধারণ চেক হয়ে থাকে। বাস, তারপর সময় হলেই বিমান কর্তৃপক্ষ আপনাকে বিমানে প্রবেশের জন্য বলবেন। বিমানবন্দরে বাংলাদেশ বিমানবন্দর ইমিগ্রেশন পার হয়েই অনেকেই কি খাবেন এই চিন্তায় থাকেন। খুব বেশি ক্ষুধার্ত না হলে অপেক্ষা করুন, কারণ বিমানেই আপনাকে খাবার দেওয়া হবে। তবে হ্যাঁ, কিছু কিছু বিমানে টিকিটের সঙ্গে খাবার থাকে না, বিমানে আলাদা করে কিনতে হয়। যেমন স্পাইস জেটে আমার এই অভিজ্ঞতা হয়েছিল। টিকিট করার সময় বা টিকিটে পেয়ে যাবেন যে আপনার বিমানে খাবার দিবে কিনা। তবে ম্যাক্সিমাম বিমানেই খাবার দেওয়া হয়। এক্ষেত্রে একটা বিষয়, চায়না বিমান যেমন চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, এগুলোতে হালাল খাবার হবে কিনা সন্দেহ থাকে। এদের সার্ভিস ভালো, কিন্তু খাবারের চিন্তা করলে আমার
বাংলাদেশের যে কোনো বিমানকেই ভালো বলবো, কারণ আপনি হালাল খাবার পাবেন। শুধু বিমান কর্তৃপক্ষের তার গ্রাহকদের প্রতি আরো একটু যত্নশীল হওয়া উচিত। চলুন এবার আমার ভিসা প্রাপ্তি ও ইন্টারভিউ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করি। ভিসার জন্য ট্রাভেল এজেন্সির সহযোগিতা নিয়েছি। প্রথম ভিসা হয়, এবার এম্বাসিতে ইন্টারভিউ দিতে হয়েছে। ইন্টারভিউ এবং ইমিগ্রেশনের মূল বিষয় থাকে যে আপনি চায়না কোথায় যাবেন, কেন যাবেন, কতদিন থাকবেন, ওখানে আপনার পরিচিত কেউ আছে কিনা। ট্যুরিস্ট ভিসা হলে আপনি প্রতিটি প্রশ্নের উত্তর ট্যুরিস্ট হিসাবে দেবেন। যেমন আপনি কোথায় যাবেন, যেখানে যাবেন সেখানকার কিছু ট্যুরিস্ট প্লেসের কথা বলুন। কেন যাবেন, ঘুরতে এবং শপিং করতে বলতে পারেন। অনেকেই ব্যবসার কথা বলেন, তখনই হয় বিপত্তি। আপনি যাবেন ট্যুরিস্ট ভিসায় আর বলেন ব্যবসার কাজে যাচ্ছেন, এটা সামঞ্জস্যপূর্ণ নয়। আমি আমার ইন্টারভিউ ও ইমিগ্রেশনের কোথাও ব্যবসা বা বিজনেসের কাজে আসছি বলিনি, এবং তাতে আমার কোথাও কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। এগুলো আমার বাস্তব অভিজ্ঞতার কথা। অন্য কারো ক্ষেত্রে অন্য কিছু ফেস করতে হতে পারে। এমন হয়ে থাকলে কমেন্টসে জানাবেন। আমার এবারের ট্যুরের একটি অংশ ছিল ক্যান্টন ফেয়ার, তাই আমি ইমার্জেন্সি ভিসার আবেদন করেছিলাম এবং সেই অনুযায়ী টিকিট করে রেখেছিলাম। কিন্তু ইমার্জেন্সি ভিসা হিসাবে যতটুকু সময়ের মধ্যে আমার ভিসা পাওয়ার কথা ছিল আমি তা পাইনি। জানি না আমার এজেন্সি ইমার্জেন্সি ভিসার আবেদন করেছিল কিনা, যদিও আমি ইমার্জেন্সি ভিসার জন্য অতিরিক্ত টাকা প্রদান করেছিলাম। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে যায়, এবং আমি এজন্যই যেদিন ভিসা হয় সেদিনই ফ্লাই করি। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ছোট করে আরো কিছু তথ্য দিয়ে ভিডিও শেষ করব। বিমানে টয়লেট আছে কিনা? হ্যাঁ আছে। নির্দিষ্ট কিছু সময় ছাড়া আপনি টয়লেট ব্যবহার করতে পারবেন, তবে ওখানে বেশি শব্দ হয়ে থাকে, ভয় পাবেন না। বিমান থেকে নামার সময় ইমিগ্রেশনের আগেই বিশেষ করে চায়নাতে আপনাকে জিজ্ঞেস করবে এটি কি আপনার চায়না প্রথম ভ্রমণ কিনা। আপনি প্রথম হলে ইয়েস বলবেন, বাস আপনাকে অন্য একটি লাইনে দাঁড় করাবে। আর পূর্বেও এসেছে এমন কেউ আপনার সাথে থাকলে তাকে আগে দিন, এবং উনি যদি বলে যে আপনি তার সাথে আসছেন তাতে সহজ হয়ে যাবে। বিমানবন্দরে আপনি অন্য কোনো লাইনে যেতে পারবেন না, অটোমেটিক আপনাকে ইমিগ্রেশনের লাইনেই দাঁড়াতে হবে। অতএব ইমিগ্রেশন পেয়ে যাবেন। শুধু মাথায় রাখবেন ট্যুরিস্ট ভিসা হলে ট্যুরিস্ট হিসাবেই উত্তর দিবেন, যা আমি আগেও বলেছি। ইমিগ্রেশনের পর এবার আপনার লাগেজ খুঁজে পাওয়ার পালা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ডিসপ্লেতে আপনার বিমানের নাম দেখে লাগেজের জন্য অপেক্ষা করুন। খুব দ্রুত আপনার লাগেজ পেয়ে যাবেন। এক্ষেত্রে একটা পরামর্শ, বিমানে চলাচলের জন্য একটু ব্যতিক্রম কালারের লাগেজ ব্যবহার করতে পারেন, তাতে দূর থেকেই আপনার লাগেজ চিনতে সহজ হবে। আশা করছি এবারের বিমান ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কিছু হলেও কাজে লাগবে। আরো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব।